অংশীদারের অঙ্ক করতে গেলে শুধুমাত্র সামান্য যদি কনসেপ্ট থাকে তাহলে কিন্তু একটা অঙ্ক তোমাদের বাদবে না। পৃথিবীতে যত অঙ্কই থাকুক না কেন, সব অঙ্ক তোমরা করে আসতেই পারবে। শুধুমাত্র একটা ছোট্ট ট্রিক্স জানতে হবে। সেটা কি? দেখো, মেনলি কথা হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন জানবো মানে কি মূলধন, আমরা যখন জানবো কি মূলধন ইন্টু সময় ইকুয়াল টু কী হয়, লাভ্যাংশ হয়। আমরা যখন এইটুকু জিনিস জানবো তখন কিন্তু আমাদের একটাও সমস্যা থাকবে না আর। তার মানে কি বুঝতে পারলাম, যে মূলধন ইন্টু সময় ইকুয়াল টু কি লাভ্যাংশ। এই যে একটা, দুটো, তিনটে, এই তিনটে জিনিস সবটা লিখতে যাবে না কখনো, মূলধন লিখতে যাবে না, দীর্ঘকারে দিয়ে নিজে বুঝতে পারলেই হয়, ব্যাস, আর কিচ্ছু বোঝার দরকার নেই। বা পরবর্তীতে এগুলো যেন মনে থাকে, ব্রেনটা যদি এগুলো গেঁথে থাকে, তাহলে এগুলো তো লেখার কোনো দরকার নেই। ডাইরেক্ট সংখ্যাগুলো বসাবে আর অ্যান্সার বের করবে। যেহেতু তোমরাই এই প্রশ্নটা আমাকে পাঠিয়েছিলে সলভ করে দেওয়ার জন্য, তাই তোমাদেরকে একটু সলভও করে দিচ্ছি। দেখো, মেনলি কথা হচ্ছে কি মূলধন আমরা খুঁজবো কোথায় আছে। আমাদের কি আছে, এ বি সি, একটি যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে, মানে তিনজন রয়েছে পার্টনার, যেহেতু পার্টনারশিপ অংশীদারি অঙ্ক। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে। মনে করবে এই যে 1, 2, 3 হয়, এবং বছরের শেষে মানে 1 বছরের শেষে সেটা হচ্ছে লাভ্যাংশের যে অনুপাত এত হয়, তবে তাদের বিনিয়োগের অনুপাতটা মানে মূলধনটা কত দিয়েছিল কে, সেটা আমাদের বের করতে হবে। চলো আমরা বের করবো এক এক করে। সেটা কি? দেখো, আমাদের এ রয়েছে একজন, তাই না? 1 সেকেন্ড। তাহলে আমাদের এ বলে একজন আছে, আমাদের একজন বি বলে একজন আছে, আর একজন সি বলে আছে। আমি তোমাদেরকে শর্ট ট্রিক্সের সাথে সাথে ডিটেলসটাও কনসেপ্ট ক্লিয়ার করে দিই, যাতে করে তোমাদের সমস্যা না তৈরি হয়। এবার এ কত টাকা আমি জানি না, এ টাকাই মনে করো বিনিয়োগ করেছে, বি টাকাই বিনিয়োগ করেছে, সি টাকাই বিনিয়োগ করেছে। কিন্তু সময়টা কত দেওয়া আছে, আমাদের সময়ের অনুপাতটা দেওয়া আছে খুব ভালো করে। দেখো, এখানে 1 দেওয়া আছে, এনার হচ্ছে 2 দেওয়া আছে, এনার কত 3 দেওয়া আছে, তাই না? এক এক পর সব সিস্টেম ওয়াইজ। এইবার দেখো, আমাদের যে লাভ্যাংশের অনুপাতটাও কিন্তু খুব সুন্দর করে ওরা লিখে দিয়েছে। কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। এইবারটা আমরা কি করতে পারি, এই জিনিসটা আমরা কি করতে পারি, নিচে নিয়ে আসতে পারি। মেন ব্যাপার, এইটাকে একটু সরিয়ে যদি লিখি, তাহলে 2 এর নিচে আমরা 1 নিয়ে আসি। এগুলো ক্রস তো বোঝোই আশা করি। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে জানাবে, সেই ভিডিওগুলো তোমাকে তো প্রোভাইড করবো। এটা আমাদের কি করতে পারি, 3 এর নিচে আমরা কি করতে পারি, 2 নিয়ে আসতে পারি, তাই না? তারপর এই কি কোনাকুনি, তো এর নিচে নেমে যায়, আর কিছুই না, ব্যাপারটা এটাই। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, এইখানে আমাদের কি, এইখানে আমাদের 1/3 দাঁড়াচ্ছে, আর কিছুই না। এবার আমাদের রাউন্ড ফিগারে আনতে হবে সংখ্যাগুলোকে। আমাদের কি করতে হবে, এগুলো রাউন্ড ফিগার। এই যে নিচে এই যে 2, এই 3, এগুলো আমাদের সমস্যা করছে, জ্বালাচ্ছে আমাদেরকে। আমরা রাউন্ড ফিগার আনতে পারছি না। তাহলে এই যে 2 আর এদিকে 3, এদের লসাগুটা কত, সেগুলো দিয়ে প্রত্যেককে কী করবে, গুণ করবে। তাহলে 2 আর 3 এর লসাগু তো সবাই জানো 6 হয়। তাহলে আমরা কি করলাম, গুণ কি করলাম, 6 দিলাম। গুণ কি করলাম, 6 দিলাম। গুণ কি করলাম, 6 দিলে প্রত্যেককে দিতে হবে, আর না দিলে কাউকে দেওয়া যাবে না। ব্যাপারটা এরকমই দাঁড়ায়, ঠিক আছে। মেন ব্যাপারটা হচ্ছে কি, যে এরা এই যে এ বি সি তিনজন ভাই বোন, কেউ ছেলে কেউ মেয়ে, আমরা সঠিক জানি না, যেহেতু বলে দেয়নি নাম নির্দিষ্ট হিসেবে। ভাইও হতে পারে, বোনও হতে পারে, মিলেমিশে হতে পারে। যখন সম্পত্তি দেবো সবাইকে সেম দেবো, ঠিক আছে। তাই প্রত্যেকে সেম দিয়ে আমরা কিন্তু গুণ করতে হবে না, তো উপায় নেই কিন্তু। নিচে 1 মানে কাটাকুটি যায় না, তাহলে 6 দুগুণে কত, 12 এখানে। আর এইখানে আমাদের কি হচ্ছে, তাহলে এক এক করে লেখা শুরু করি। এখানে আমাদের কত, 12 পেলাম। 6 দুগুণে কত, 12 লিখে দিলাম, যেহেতু 6 দুগুণে 12। এবার এইটা তো কাটাকুটি যাবে উপর নিচে, তাহলে 3 হচ্ছে। তাহলে দেখো, এই 3 আর 3, উপরে 3 থেকেও 9 হচ্ছে, তাই না? তাহলে এখানে আমরা 9 পেলাম। এখানে এটা দিয়ে ডাইরেক্ট কাটলে 2 হয়, তাহলে উপরে তো কেউ নেই, তো শুধুমাত্র 2, তাহলে এখানে কত পেলাম, 2 পেলাম। এই হচ্ছে আমরা পেলাম। এইবার আমরা কি করব, নেই গেছে কোথাও, গায়ে গেছে মনে গেছে। এইবার তাহলে আমরা কি পেলাম, অনুপাতগুলি পেলাম কি, লাভ্যাংশের অনুপাত। এখানে পেলাম হচ্ছে কি 12 আর 9 কত, আমাদের 21 আর 2 কত, 23। তাহলে 23 টোটালে আমাদের কত, 23। তার মধ্যে থেকে আমাদের চাইছে কাকে সেটা দেখতে হবে, বিনিয়োগের অনুপাত কত। ও আচ্ছা, এখানে তো আর কিছু করতেই হচ্ছে না, আমি তো খেয়ালও করিনি। তাহলে যা আছে যে 12:9 কত, 2 পর বসিয়ে দিলে তো আমাদের সেটা হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। এইভাবে খুব দ্রুত ক্যালকুলেশন করবে
এবার বোঝাতে গেলে তো সময় লাগবে, কিচ্ছু করার নেই। আমাকে ডিটেলস যদি আমি যদি ক্লিয়ারলি না বোঝাই তোমরা তো বুঝতেও পারবে না। যদি বুঝতে না পারো তাহলে বলবে আমি কী রকম বোঝালাম। তো সমস্যা সব দিকেই, আমি তার জন্য ডিটেলসটা ক্লিয়ার করে দিলাম। ডিটেলস প্লাস কি শর্ট ট্রিক্স যেভাবে অ্যাপ্লাই করে আর কি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা? এটা আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার আমরা একটা কাজ করব। কি কাজ করব? আমরা এগুলো সব কী করব? মুছে দেবো। মুছে দিয়ে আমরা দ্বিতীয়টা দেখব যে আমাদের সঠিক অ্যান্সারটা কোনটা আসছে। ঠিক আছে, চলো এই তিনটে আমি ডিটেলস আলোচনা করি। প্লাস এই অংশীদারের ভিডিও স্পেশালিভাবে বানানো আছে তোমাদের জন্যই, সেটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো। ওই ভিডিওটা স্পেশালি ভিডিও তোমাদের জন্য। ওই একবার শিখলে একটা অঙ্কও বাদবে না পৃথিবীতে যত অঙ্ক আছে। চলো দেখো, এইখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি দেখব। এইখানে আমাদের দেখো দ্বিতীয় অঙ্কটা কি বলছে দেখো। ABC একটি যৌথ ব্যবসায়ী এত টাকা বিনিয়োগ করে। ভালো কথা, বিনিয়োগ করতেই পারে, তিনজনে মিলে বিনিয়োগ করে টোটালে এত টাকা, তিনজনে মিলেমিশে টাকাটা। বছরের শেষে লাভ্যাংশ A এত টাকা পায়, B এত টাকা পায়, C এত টাকা পায়। তবে C কত টাকা বিনিয়োগ, মানে C এই টোটাল এই যে 14,400 টাকার মধ্যে কত টাকা C দিয়েছিল সেটা আমাদের বের করতে হবে। মেনলি ব্যাপার কিছুই না, সেম কনসেপ্ট। ওর বাইরে যেতে চাইবে না, তাহলে সমস্যায় পড়বে। কি সমস্যা বলতে, A আছে একজনের B আছে, একজনের তিনজন অংশীদার। তাহলে আমরা মূল মন্ত্র কি জানি? মূলধন ইন্টু কি সময় হয় ইকুয়াল টু একটাই জিনিস হয়, সেটা হচ্ছে লাভ্যাংশ হয়। ব্যাস এইটুকু জিনিস আমাদের মূল মন্ত্র মনে রেখে দিলে আমাদের হয়ে যাচ্ছে। এবার আমরা একটু কি করব, কালার চেঞ্জ করলাম। এবার এ আমাদের কি আছে? এ আমাদের দেওয়া আছে, লাস্টে আমাদের কী চাইছে? মূলধন। এর মূলধন আমরা জানি না, তবে বলতে C কত টাকা বিনিয়োগ করেছিল। আচ্ছা, প্রত্যেকটা বের করবো এক এক করে, অসুবিধাও নেই আমাদের। দেখো এখানে বেশি ঝামেলা করতে হবে না। লাভ্যাংশ অনুপাতগুলি লেখো ডাইরেক্টলি। লাভ্যাংশ অনুপাত আমাদের নিচে লিখবো 1250 লিখলাম। একদম ডাইরেক্ট ওইখানে অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে, কোনো ঝামেলার এখানে কাজই নেই এখানে। আর B এর লাভ্যাংশ অনুপাত একদম সেপারেট সোজা লিখছি। ঠিক আছে, B এরটা B এর, এরটা এর তো লিখে দিলাম। আর B এরটা হচ্ছে 2500 টাকা, তাই না? 2 5 2 0। তারপরে C এরটা লাভ্যাংশ কত? দেখো পরীক্ষা খাতে এত নাটক করতে যাবে না। পরীক্ষা এখন বুঝে নিলে পরীক্ষা খাতে আরও শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবে। এত দাগ দেওয়া, এত স্টাইলিশভাবে কিন্তু আমি তো বোঝানোর জন্য স্টাইলিশ মারছি, কিছু করার নেই। তাহলে এই হচ্ছে 0 হয়ে গেল। এইবার আমরা ছোট্ট করে কাটবো। 0 এদিকে 0 এদিকে 0 কেটে গেল। কমন যেগুলি পাবো সেগুলি কাটা শুরু করব। এবার 5 দিয়ে যদি কাটি তাহলে 5 25 125 হয়। 5 দিয়ে যদি কাটি 10 বার হয়। 5 দিয়ে যদি কাটি তাহলে 3 4 12 আর 3 কত? 15 হয়। তাহলে আশা করি বুঝতে পারলে। এইবারটা আরও কিন্তু কাটার সুযোগ পাচ্ছি। 5 দিয়ে কাটলে 5 একে 5 হয়। 5 দিয়ে যদি 10কে কাটি 2 হয়। 5 দিয়ে যদি 15 কাটি 3 হয়। তাহলে আমরা কি হয় আর কি আছে সেটা আমরা জানতে পারলাম এখান থেকে C এর ভ্যালু, এইখানের লাভ্যাংশ অনুপাত 3, B এর লাভ্যাংশ অনুপাত 2 আর A এর লাভ্যাংশ অনুপাত 1। তাহলে বোঝাতে গেলে দেখতে পারলে যে কত আমাকে কথা বলতে হয়, তা আশা করি বুঝতেও পারছো। এইবারটা সবাই মিলে কত? সবাই মিলে দেখো 3 আর 2 5 আর 1 6, তাহলে টোটাল সবাই মিলে 6। তাহলে সবাই মিলে যদি 6, তার মধ্যে চাইছে কাকে? তার মধ্যে চাইছে কি? C কত টাকা বিনিয়োগ। C মানে কে? C মানে 3 না? তাহলে টোটাল এই 6-এর মধ্যে, টোটাল যে 6-এর মধ্যে 3 হচ্ছে C। তাহলে যারটা চাইবে তারটা আমরা কি লিখি? উপরে লিখি। আর টোটাল ভ্যালু কত? 14400, তাই না? এবার এই জিনিসটা ভালো করে খেয়াল করো। সমস্যা তোমরা যারা সায়েন্সের তাদের বেশি সমস্যা হয় না, যারা একটু আর্টস স্টুডেন্টের নিয়ে পড়াশোনা করেছো তাদের একটু সমস্যা হয়ে যায়। তার কারণ হচ্ছে ক্যালকুলেশন প্রথম বুঝতে অসুবিধা কয়েকদিন, তারপরে অসুবিধা হয় না। তো যাই হোক, আমরা এখানে কাটাকুটি ঠিকঠাকভাবে করবো। এখান থেকে আমরা এখানে কাটবো 6 দুগুণে কি 12, 6 দুগুণে কি 12, তাই না? এগুলি কিন্তু সব উপরের সংখ্যা কিন্তু, ঠিক আছে? এগুলি 6 দুগুণে কত? 12। হাতে থাকছে কত? 2 মানে 24। 4 6 কত? 24। আর কত? 2 0। তাহলে এই যে আমাদের 24-এর সাথে 3 গুণ করলে কত হয়? 72 হয়, জানো আশা করি। 72 পরে 2 0 রয়েছে, সেই 2 0 লিখে দিলে আমাদের কী হচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে কত? 72 77। দেখো এই যে নিচের অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার হলো? এবার আমরা এটাকেও মুছে দেবো। আর একদম সিম্পল ওয়েতে আরও একটা অঙ্ক আছে তোমাদের জন্য, সেটাও তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি। চলো নেক্সট পেজে আমরা যাব। এই পেজ তো কমপ্লিট হয়ে গেল। নেক্সট পেজে আমাদের কি দেওয়া আছে একটু চলো একটু পড়াশোনা করে নেওয়া যাক। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, যে এক্স এবং ওয়াই একটি যৌথ ব্যবসা শুরু করে। ভালো কথা, একসাথে শুরু করলো। বছর শেষে তাদের লাভ্যাংশের যে অনুপাতটা দেওয়া আছে, কোনো টেনশানই নেই। যদি ব্যবসায় এক্স 40 টাকা বিনিয়োগ করে, তবে ওয়াই কত টাকা বিনিয়োগ করেছে। এটা তো বুঝতেই পারছো, এখানে তো অঙ্ক করার কিছু নেই। তাহলে এখানে কি বলছে?
যে এক্স, এক্স কত টাকা, এক্সের অনুপাত কত 2, তাই না? এবার এই 2 মানে 2x, 2 মানেই হচ্ছে কত 40 বলছে, 2 মানে কত 40 বলছে। তাহলে এইখানে যে ওয়াই, ওয়াই মানে কত, ওয়াই মানে তো দেখতে পাচ্ছ অনুপাতে 3, তাই না? এবার 3 মানে তাহলে কত হওয়ার কথা, নর্মাল একটা জিনিস। তো এই তো আশা করি বুঝতে, 2 যদি 40 হয় তাহলে 3 কত হবে, 3 কত হবে ক্যালকুলেশন করো। আমরা 3 লিখবো, 3 আর এদিকে কত 2 লিখলাম, তাহলে 2 দিয়ে এটা কাটলে কত 20 হচ্ছে, তাহলে 3 20 কত 60 হয়ে গেল। তাহলে 60কে এই ওয়াইয়ের ভ্যালু আমাদের 60 বেরিয়ে গেল। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা এই অপশানটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। তাহলে ওয়াই কত টাকা পাবে, আমাদের 60 পাবে। তো এইভাবে সিম্পল ওয়েতে তোমরা অঙ্কগুলোকে করতে পারবে। শুধু একটা জিনিস মনে রাখবে যে আমাদের কোনো যেটাই দেওয়া থাকুক না কেন, এ থাকুক বি থাকুক, প্রথমত লিখবে মূলধন, এই মূলধন ইন্টু কি সময় হয় ইকুয়াল টু কি লাভ্যাংশ। জাস্ট এইটুকু জিনিস মনে রাখবে, একটা সিঙ্গেল অঙ্ক তোমাদের আটকাবে না। বাড়িতে প্র্যাকটিস করো, বইয়ের তো ভিডিও দিয়েছি, ওই বইটা প্র্যাকটিস করো, প্লাস প্রত্যেকটা তোমাদের পাটিগণিতের চ্যাপ্টারের যে ভিডিও পোস্ট করা আছে প্রত্যেকটা দেখতে পারো। এছাড়া তোমাদের ভিডিও ধীরে ধীরে সমস্ত ভিডিও আসবে। তো ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি নতুন হয়ে থাকো বন্ধুদেরকেও শেয়ার করবে। তো ভিডিওটি এলো, থ্যাংক ইউ।